আমি এমন কাউকে চাই যে রাগের মাথায় সরে যেতে বললেও আরও শক্ত করে জড়িয়ে ধরে এত সহজ না আমাকে সরানো, এই কথাটা বলতে। তবে হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি পেয়েছি শুধু জীবনে একটা মানুষ, সেটা হচ্ছে আমার হাজব্যান্ড। যতই রাগের মাথায় যাই বলি না কেন সে আমাকে বুঝে। এটা আমি ভাগ্যবতী বললে এড়িয়ে যাব না, এটা আসলে আমার জন্য আল্লাহ তাআলা গড গিফট হিসেবে পাঠিয়েছে। সত্যি এই দুনিয়াতে যতজন আছে, একদম মা বাবা থেকে শুরু করে সন্তান অবধি যতই ভালোবাসুক না কেন, আমার একটু ভুল ত্রুটি পেলেই কিন্তু আমার দোষ নিয়ে বসে থাকে। কিন্তু এই একটা মানুষ নিঃস্বার্থে ভালোবাসে, আমাকে ভিতর থেকে বাহির পর্যন্ত সম্পূর্ণ বুঝে সে। যতই কিছু বলি না কেন রাগের মাথায়, সে সহজভাবে মেনে নেয়। সম্পর্ক বাঁচানোর জন্য অনেক ছোট হয়েছি, ভুল না করেও ক্ষমা চেয়েছি, তবুও আমার গল্পে আমিই হেরেছি। এটা আমার গল্প না, এটা আমার হাজব্যান্ডের কথা। সবসময় এই কথাটা বলে যে পুনম, সারাটা জীবন ভুল না করেও সবার কাছে ক্ষমা চেয়েছি, সেটা হোক রক্তের মানুষ কিংবা বন্ধু বান্ধব। এরপরেও যাক, আলহামদুলিল্লাহ। চলুন একটা গেম খেলা যাক। আমি আপনাকে 3 সেকেন্ড সময় দেব। আপনি এই 3 সেকেন্ড সময়ের মধ্যে আপনার জীবনের সবচেয়ে বেশি ভালোবাসে এমন 3 জন মানুষের নাম নেবেন। কাউন্টডাউন শুরু করা যাক। 1, 2, 3। একটা জিনিস লক্ষ্য করেছেন, আপনি কিন্তু নিজের নাম নিতেই ভুলে গেছেন। আমরা জীবনে সবাইকে ভালোবাসতে পারি, কিন্তু কেন জানি না নিজেকে ভালোবাসতেই ভুলে যাই। কিন্তু আমরা যদি নিজেকে ভালো না বাসতে পারি, তাহলে কখনোই আমাদের আশেপাশের মানুষগুলোকে ভালোবাসতেও পারবো না, ভালো রাখতেও পারবো না। পৃথিবীতে সবাইকে সুখী রাখতে ভালোবাসতে গিয়ে আমরা নিজেকেই সুখে রাখতে ভুলে যাই, নিজেকে ভালোবাসতে ভুলে যাই। ঠিক বলেছি না? আমি অপমান ভুলি না, ছোট ছোট ভুল বুঝাবুঝিতে করা বিশ্রী ব্যবহার ভুলি না, কষ্ট পাবো জেনেও যে দুঃখ আমাকে উপহার দেওয়া হয় আমি তা সাজিয়ে রাখি অত্যন্ত যত্নে। যেসব কথা আমার দুচোখ ভাসিয়েছে অথই জলে, সেসব কথা আমি কখনোই ভুলতে পারি না। আমি চোখ মুছি, কিন্তু ঘায়ের দাগ মুছি না। ঘায়ের দাগ মুছে ফেললে মানুষ চিনতে বারবার ভুল হয়ে যায়। অপমান করে তারপর সেটাকে ইয়ার্কি বলে চালিয়ে দেওয়া মানুষগুলো খুবই জঘন্য। পিছনে বদনাম করে, সামনে খুবই আন্তরিকতার দেখানো মানুষগুলো প্রকাশ্য শত্রুর থেকেও ভয়ঙ্কর। আপনি যদি জানতেন আপনার অনুপস্থিতিতে কি কি বলা হয়, তাহলে আপনি অনেকের সাথে হেসে কথা বলা বাদ দিতেন। কিছু মানুষ আমাকে পছন্দ করে না, ব্যাপারটা এমন নয় যে আমি তাদের কোনো ক্ষতি করেছি। অপছন্দের ব্যাপারটা হিংসা বা অহংকার থেকেও আসে।